আমরা এই ডিজিটাল যুগে আইসা অনলাইনে কত কিছুই দেখি আর দেখে আমাদের সেটা পছন্দ হয়ে যায়। কোনো সময় দেখা যায় এত বড় একটা ডস খাই, আবার কোনো সময় পছন্দের জিনিসটা পছন্দের মতনই থাকে। তো সেরকম একটা জায়গায় আজকে চলে গেলাম, চলেন আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই তো আমরা তিনজন একদম রেডি শেডি হইয়া সকাল সকালেই রওনা দিছি মিরপুরের উদ্দেশ্যে। আর মিরপুর যেহেতু সাইমা আপু আছে, আমাদের সাইমা সুন্দরী, যেহেতু মিরপুর যাব তাই ভাবলাম তাকে একটু খবর দেই, সে ওই জায়গার চেনা আছে। আমার অনেক দিন ধরে এই মিরপুর হোপে যাওয়ার অনেক বেশি ইচ্ছা ছিল। সাথে কিন্তু এখন মিরপুর আমাদের মিথিলা আপুও থাকে, ওদের দুইজনকেই আপনারা চিনে থাকবেন। তো ওদের ওই জায়গায় যাওয়া আর সাথে একটু টুকিটাকি শপিং করা। তো যেহেতু এখন ডিজিটাল যুগ, এই জন্য ভাবলাম কেননা মেট্রো রেলে চড়া যাক। যেহেতু মনে হচ্ছে যে বরিশাল একেবারের জন্যই আমরা সেটেল হয়ে যাবো, সেই হিসাবে এই মেট্রো রেলে চড়ার আর সুযোগ হবে না। তার উপরে প্রথমে বাসে উঠছিলাম, তবে বাসে বেশিক্ষণ থাকতে পারি না, এত পরিমাণ গরম আর রাস্তায় জ্যাম থাকলে সেখানে থাকা এমনিতেই অসম্ভব। তারপর আর কি বাসের থেকে নাইমা চলে আসলাম মেট্রো রেল দিয়ে। তবে মেট্রো রেল দিয়ে যায় কিন্তু অনেক শান্তিতেই বা অনেক অল্প টাইমের ভিতরে আমরা ওই জায়গায় পৌঁছাই গেছি। যাওয়ার পর প্রথমেই কিন্তু মিথিলা আপু আসছিল। আমি যেহেতু বরিশাল চলে যাওয়ার চিন্তা ভাবনা আছে, এই জন্য মিথিলা আপুর সাথে অনেক দিন ধরে কথা হয় কিন্তু দেখা হয় না, তাই ভাবলাম ওরে খবর দেই, ও আসলে একসাথে ভালো লাগবে। যদিও আমরা কেনাকাটা করতে করতে ভিডিওতে ওইভাবে নিতেই পারি না, এই যে মিথিলা আপুরে একটু দেখা গেছে। তারপর যেহেতু এখনো সাইমা আপু আসে নাই, তাই সাইমা আপুর জন্য অপেক্ষা করতে করতে পাশেই দেখি একটা পর্দার দোকান ছিল। এখানে পর্দাগুলো অনেক বেশি ভালো লাগতেছিল, মানে এতদিন মোবাইলে যেরকম দেখছিলাম আর কি, আমার চয়েস মতো ওইগুলা কিনতে পরে কিন্তু সাইমা আপুও চলে আসছে। আর এখানে সে আজকে শপিং করাতে আমাকে অনেক বেশি হেল্প করছে। ওখানে অনেক বেশি রোদ ছিল, যেহেতু আমরা দুপুরবেলা গেছিলাম। তারপরও বেচারি মুখের মধ্যে এক গাল হাসি রেখা শেষ পর্যন্ত আমার সাথে ছিল। পরে বাসায় নেওয়ার জন্য অনেক জোরাজোরি করছিল, তবে আমার মনে হয়েছিল বাসায় না দিয়ে তারপর বাসায় চলে আসি, মানে আমাদের বাসায় চলে আসছি। তারপর সেরকমই অনেকক্ষণ ওখানে থাকার পরে বাসায় চলে আসছি। যদিও সে একটু মন খারাপ করছে কেন বাসায় গেলাম না, যেহেতু মিরপুর গেছি। এর মাঝখানে কিন্তু অনেকটা টাইম মিথিলা আপু ছিল। তারপর মিথিলা আপুরও ছোট্ট একটা বাচ্চা আছে, গরমের ভিতরে কিন্তু ওইভাবে সহ্য করা যায় না, তাই সেও চলে গেছে। তাকে বিদায় দিয়ে টুকিটাকি আরো একটু কেনাকাটা ছিল। আর বেশি দরকার ছিল আমার একটা হানিকনের কড়াই, ওইটার জন্য কিন্তু অত দূর যাওয়া। থাকি গাজীপুর, কিন্তু এখানে মনে করেন যে একদম ঘুরা ফিরা শেষ করে ফেলাইছি, কিন্তু পাই নাই। ফাইনালি ওখানে গিয়ে পেয়ে গেছি। শখের জিনিস বলে কথা, যত দূরেই যাওয়া লাগুক না কেন আমরা মেয়েরা তত দূরেই যাবো, আর সেই জিনিসটা এনেই ছাড়বো। সেটা আমি এই সবচেয়ে বড় প্রমাণ। ওই যে বললাম না, গাজীপুর থেকে মিরপুর গেলাম, তারপরও মিরপুর হোপে যাওয়ার একটু ইচ্ছা ছিল। ভাবলাম কেননা বাড়িতে চলে যাওয়া হবে, সেই হিসাবে একটু ঘুরে আসি। আর সেখানে তো আমাদের সাইমা সুন্দরী আছে আমাকে সাহায্য করার জন্য। সাইমা আপু, আবারও বলি তোমার অনেক অনেক ধন্যবাদ। অনেকটা কষ্ট দিছি যদিও জানি, তারপরও কিন্তু মুখে একগাল হাসি নিয়ে বাচ্চাকে নিয়ে শেষ পর্যন্ত ছিল আমাদের সাথে। আর নেক্সট টাইম আসলে অবশ্যই তোমার বাসায় দিয়ে ঘুরে আসবো। আর এই তো সাইমা আপু আমাদের বিদায় দিয়ে বাসায় চলে গেছে, আর আমরাও আবার মেট্রো রেলে এসে পড়লাম। এখান থেকে কিন্তু খুব তাড়াতাড়ি বাসায় চলে যাওয়া যাবে। এই তো ছিল আজকের ভিডিও। কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।